নমস্কার। যাদের বৃষ রাশি তাদের শেষ পর্যন্ত কি হলো, সেই ভয়ঙ্কর পরিস্থিতি এটাও কল্পনাও করতে পারা যায়নি। শেষ পর্যন্ত কি হলো বিষয়টি জানতে চাইলে প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক দয়া করে শেষ পর্যন্ত দেখুন ও বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনারা এতদিনে অবগত হয়েছেন যে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করেছে, তুঙ্গস্থ উচ্চস্থ হয়েছে, তাই তো? তাহলে আপনারা অনেক বেশি আশা, অনেক বেশি আকাঙ্ক্ষা, অনেক বেশি আপনারা খুশি হয়েছেন যে এবার আপনাদের ভালো কিছু অবশ্যই হবে, গোল্ডেন পিরিয়ড অবশ্যই দেবে। কিন্তু দেখা যাচ্ছে সেটা উল্টো হয়েছে। কেন, কি কারণে? আমি বারবার একটা কথা বলি যে আমি যে আলোকপাত করি শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। একটু অনুগ্রহপূর্বক শুনুন, শেষ পর্যন্ত শুনুন। যথেষ্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন এই প্রোগ্রাম থেকে। আপনাদের অমূল্য সময়টা নষ্ট হবে না। হয়তো একটু সময় নেব, কিন্তু বিশ্বাস করুন ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমি বারবার বলি, শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাত। এরকম একটি ছক আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে D1 রাশিচক্র মূল ছকটা একবার স্ক্রিনে যাচ্ছে, ফলো করুন। দেখুন এই জাতকের রাশিটি হচ্ছে বৃষ রাশি, তাই চন্দ্র তুঙ্গ ক্ষেত্রে আছে। সেই তুঙ্গ ক্ষেত্র চন্দ্র তুঙ্গ ক্ষেত্রে উচ্চস্থ। সেই চন্দ্র যে ঘরের মালিক সেটা হচ্ছে কর্কট, লগ্ন কর্কট। তার কর্কটের ঘরে বৃহস্পতি প্রবেশ করেছে, তার ভীষণ ভালো ফল। এই জাতকের বৃহস্পতি কোথায় রয়েছে? রয়েছে নবম ভাবে, অর্থাৎ মীনের ঘরে। কার সঙ্গে যুক্ত? রাহুর সঙ্গে যুক্ত। এটা D1 চারটি মূল ছকটি আমি বলছি। তৃতীয় রয়েছে মঙ্গল এবং কেতু, চতুর্থে রয়েছে রবি ও বুধ, পঞ্চমে রয়েছে শুক্র ও শনি। তাই তো D1 চারটি দেখেছেন। এবার আপনারা একটু ফলো করুন গোচরটি। তো যাচ্ছেন গোচরে বৃহস্পতি রয়েছে কোথায়? কর্কটের ঘরে। গোচরে কেতু রয়েছে কোথায়? সিংহের ঘরে। গোচরে রাহু রয়েছে কোথায়? রয়েছে কুম্ভের ঘরে। গোচরে শনি রয়েছে কোথায়? মীনের ঘরে। গোচরে রবি রয়েছে কোথায়? রয়েছে তুলার ঘরে নিচ হয়ে। গোচরে শুক্র কোথায় রয়েছে? নিচ হয়ে। কোথায়? কন্যার ঘরে। গোচরে মঙ্গল রয়েছে কোথায়? তুলার ঘরে। বুধ রয়েছে কোথায়? তুলার ঘরে। তাই তো? এবার এই যে গোচরটা এবং এই যে D1 মূল ছকটা ট্যালি করুন। দেখুন বৃহস্পতি যতই তুঙ্গ হোক না কেন, D1 চারটির সাথে গোচরকে ট্যালি না করে তার সঙ্গে দশা, অন্তর্দশা, প্রত্যন দশা, নক্ষত্র, নবতার চক্রম, স্বর্ণালী চক্রম, ভাব, তারপর নবাংশ, ডেকান, সপ্তমাংশ, ষোড়শাংশ, দশমাংশ, ষষ্ঠাংশ, D12 সমপাম ভালো করে বিচার না করে নিখুঁত বিচার না আপনার ব্যক্তিগত কি হবে সেটা বলা কখনো সম্ভব নয়। আপনারা যেহেতু আমার প্রোগ্রাম দেখেন, তার আপনারা শুধু রাশিফলটাই চান, তাই আমি আপনাদের মতন করে রাশিফলটা প্রকাশ করি। কিন্তু প্রকৃতপক্ষে বারবার বলি, জন্মকুণ্ডলী, নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও গোচরকে ট্যালি করতে হয়। এই জাতকটি যতই বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে আসুক না কেন, বৃহস্পতি ঢোকার একদিন পর থেকেই তার মারাত্মক অশান্তি মধ্যে সে পড়ে গেছে। হ্যাঁ, মারাত্মক অশান্তি। মানসিকভাবে আজকে সে মারাত্মক ডিপ্রেশন, এমনকি সে তার
প্রেশার, হাই প্রেশার, বিপি বেড়ে গেছে, বিষণ্ণতা, হতাশাগ্রস্ত, কি হলো শেষ পর্যন্ত? তাকে চিন্তাগ্রস্ত করে দিল, তাকে দুর্বিষহ করলো। কেন? কারণ এই জাতকে যেহেতু বিষ রাশি, তার অধিপতি শুক্র, সে কোথায় আছে? সে কর্ণার ঘরে আছে। কিন্তু D1 চার্টে রয়েছে কোথায়? কর্ণার ঘরে কে? মঙ্গল এবং কেতু, তার উপর শুক্র পাস করছে। D1 চার্টে রবি কোথায় রয়েছে? রবি তুলার ঘরে, রবির উপর রবি যার পাস করছে। মঙ্গল কোথায় রয়েছে? D1 চার্টে কোথায়? তুলার ঘরে, তার উপর দিয়ে মঙ্গল পাস করছে। বুধ পাস করছে গোচর তার উপর দিয়ে। শনি পাস করছে D1 সাপেক্ষে নবম ভাব দিয়ে, কিন্তু বৃহস্পতি এবং রাহুর উপর দিয়ে। রাহু রয়েছে লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে, রাশি সাপেক্ষে কোথায়? না, দশম ভাবে। তাহলে এখানে কিন্তু লগ্ন সাপেক্ষে শনি কি হচ্ছে? শনি হচ্ছে সপ্তম ও অষ্টম পতি। এই লগ্ন সাপেক্ষে তত্ত্বগত অনুযায়ী শনি কিন্তু মিলছে না। সে শনি বৃশ্চিকের ঘরে বসে আছে। আমি অনেক প্রোগ্রাম বলেছি যে বৃশ্চিকের ঘরে শনি, কর্কটের ঘরে শনি যদি অবস্থান থাকে D1 চার্টে, তাহলে খুব একটা ভালো ফল দিতে পারে না, দিতে চায়ও না। তাহলে সেই অনুযায়ী কিন্তু এই লগ্ন সাপেক্ষে কি হচ্ছে? শনি এখানে কিন্তু বাধক হচ্ছে বা বাধা প্রতিপন্ন করছে বা সাপেক্ষ বা তার সপক্ষে হচ্ছে না। রাশি সাপেক্ষে শনি সাপোর্টিংকারী হলেও বর্তমানে গোচরে শনি কি হয়েছে? গতিহীন হচ্ছে। যখন দিন যাচ্ছে ততই গতিহীন হচ্ছে, এবং সে রাহুর উপর দিয়ে পাস করছে। রাহুর সাথে গোচরে, রাহুর সাথে শনির 10-11 ডিগ্রির মধ্যে ডিফারেন্স রয়েছে। একটু বুঝুন, লজিকটা হয়তো বলছি কিন্তু লজিক বলা উচিত, কারণ আমার যারা ভিউয়ার্স তারা 80% উপরে, 100 মধ্যে 80% উপরে যারা অ্যাস্ট্রোলজি জানে বা চর্চা করে, শেখে বা বোঝে, তারা আমার থেকে বেশি জানেন তারা, এবং শিক্ষিত, অত্যন্ত শিক্ষিত, পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, তারা শখে বইটা পড়ে, অ্যাস্ট্রোলজি পড়ে, তারা জানেন। আমি যদি অ্যানালাইজ না বলি, আমি যদি লজিকটা না দিই, তাহলে অনেকে আমাকে খারাপ ভাববে, না হয়তো আমি মুখে ফালতু বলে যাচ্ছি, কিন্তু বক্তৃতা বোঝার চেষ্টা করুন, বারবার বলি। তাহলে D1 চার্টের সাথে গোচরে কিন্তু কোনো দিক থেকে মিলছে না, যার ফলে কি হচ্ছে? এই ফলগুলো পাপা বলে যাচ্ছি, আমি বেশি বড় করব না। তার ফলে অশান্তির মাত্রা বারংবার বাড়াচ্ছে। অশান্তি কোথা শুরু হয়েছে? আমি বারবার বলেছি, অশান্তি কারণ শুরু হয় হচ্ছে মুখের থেকে। যত অশান্তি দেখবেন আপনার পৃথিবীর বুকে, ধরিত্রীর বুকে যত ঘটনা ঘটেছে, যত কিছু বর্তমান পরিস্থিতি দেখবেন, যত বর্তমান পরিস্থিতি, সব আপনার নিজের পরিবার, নিজের পাড়া, নিজের মহল্লা, নিজের এলাকা, নিজের পঞ্চায়েত, নিজের পৌরসভা, সব জায়গাতে দেখুন আপনি মুখ, বাক। দেখুন, বোবার কোনো শত্রু হয় না, বোবার কোনো শত্রু হয় না। চুপচাপ থাকাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। কিন্তু চুপচাপ থাকা এই একটা বড় সহনশীল সাধনা, সবাই সেটা পারে না। গোচর হয়তো সেই জায়গা সাপোর্ট করছে না, তাহলে কি হচ্ছে? অনেকে সহ্য সীমা বেড়ে যায়, রেগে যায়। এই ব্যক্তি রাগটা, এই যে জাতকটা বললাম, প্রচুর রাগ, প্রচুর জিদ। দ্বিতীয় যেহেতু কেতু আছে, কি করবে? রাহুকে সবসময় চাইবে যে কোনো প্রকারে ফাঁদে ফেলে দেওয়া। তাহলে মুখ থেকে কি এমন কোন শব্দ বেরিয়ে গেছে যেটা উল্টো দিকে মানুষটি, মানে যাকে সে বিবাহ করেছে, উল্টো দিকে মানুষের তার অশান্তির চরম আকার লেগে গেছে কথার থেকে। তাই তো বলি যে কথাবার্তার জায়গাটা ঠিক করুন, কথাবার্তার জায়গাটা মধুরতা আনুন। পারলে কথা বলবেন না, বোবা হয়ে যান, সরে যান ওই জায়গার থেকে, কিন্তু কোনো আর্গুমেন্টে যাবেন না। কখন যাবেন না? যখন আপনার সময় খারাপ থাকবে, যখন আপনার দশা গ্রহ অবস্থান গোচর সাপেক্ষে D1 চার্টের সাথে মিলবে না, আপনি যাতে সরে যান। আপনার সময় খারাপ, কেন করতে যাচ্ছেন তর্ক বিতর্ক? তাহলে তো অশান্তি বাঁধবেই, তাই না? তাহলে বুঝতে হবে আপনার জন্মকুণ্ডলী কি বলতে চাইছে, বুঝতে হবে গোচর সাপেক্ষে কি বলতে চাইছে, দুটোকে ট্যালি করতে হবে ভালো করে। শুধু D1 চার্টটি নয়, D9, ডেকান, ভাব, নবতারা চক্রম, স্বর্ণালী চক্রম, ডেকান, নবাংশ, সব বিচার করতে ভালো করে, হাতটা বিচার করতে হয়। তাহলে এই জাতকের
বৃহস্পতি যতই তুঙ্গ ক্ষেত্রে হোক না কেন, মানে বৃহস্পতি লগ্নে ঢুকেছে, তার মানে রাশি তৃতীয় লগ্নে ঢুকেছে, রাশি তৃতীয় থেকে সে নবমকে দৃষ্টি করছে, লগ্ন সপ্তমকে দৃষ্টি করছে, এদিকে তার সপ্তমপতি অষ্টমপতি শনির উপরে বৃহস্পতি দৃষ্টি করছে, তাহলে খুব ভালো ফল দেবে। আর বৃহস্পতি লগ্নে ঢুকে ওদিক থেকে নবমকে দৃষ্টি করছে, বৃহস্পতি রাহুর আর উপর গোচরে শনি পাঁচটার উপর দৃষ্টি করছে, তাহলে অনেকটা ভালো সাপোর্ট দেবে, তাহলে অনেকটা ভালো ফল দেবে। কিন্তু না, সেটা কিন্তু হয়নি। কারণ ছোট ছোট প্ল্যানেট, বুধ বলুন, রবি বলুন, চন্দ্র বলুন, শুক্র বলুন, এরা ক্ষণিকের মধ্যে কয়েক মাইক্রো সেকেন্ডে বড় আকারে অশান্তি বাঁধিয়ে দিতে পারে বা অশান্তি কারক হতে পারে, কারণ হতে পারে। সেটাই ঘটেছে। ইগো, অহমিকা, মুখের ভাষা, রাগ, জেদ, তার ফলে কি হলো, চরম আকার অশান্তি ভোগ করছেন। তার ভোগ করে কি হবে, নিজেরই ক্ষতি হবে, নিজের টেনশন, নিজের হতাশা, নিজের বিপি, হাই প্রেশার টেনশন। তার ফলে কি হবে, সমস্ত রোগের উৎপত্তি হয় কিন্তু মনের থেকে। যে মনকে কন্ট্রোল করতে পারে না, মন মানে চন্দ্রকে যে কন্ট্রোল করতে পারে না, সে কিন্তু তার রোগের উৎপত্তি সে নিজেই দায়ী হবে। তাই বারবার বলি, জন্মকুণ্ডলী বিচার করান, নিজের কি হবে, আগামী দিনে কিভাবে চলবেন, আগামী দিনে কোন পথে যাবেন। আর মাত্র 3 মাস পরেই আসে 2026 সাল। 26 সালটা কেমন হবে, আমি ঘোষণা করছি যে আমাকে এবার থেকে ওল্ড ব্যারাকপুর চেম্বারে পাবেন, ওল্ড ব্যারাকপুর চেম্বারে আমাকে পেয়ে যাবেন। এছাড়াও আমাকে কালীঘাট চেম্বার পাবেন, বালি চেম্বারে পাবেন, চাঁদপাড়া চেম্বারে পাবেন আমাকে। আপনারা যদি মনে করেন কনসালটেন্সির জন্য অবশ্যই নিতে পারেন, কিন্তু বারবার বলি হাতটা কিন্তু দেখবই আমি, হাত দেখাটা উচিত। তাহলে D1 গোচরকে ভালো করে দশম দশা ভালো করে বিচার করে তবে নিখুঁত এবং আপনার সমস্যা মানে আমার সমস্যা, আপনার সমস্যা আমি কাঁধে নিয়ে আপনাকে বিপদ থেকে মুক্ত করতে আমি পারবো। তাই বিশ্বাস করে ভরসা করে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করে আপনারা প্রচুর রাশিফল দেখেন, শুধু আমার নয় অনেকের দেখেন, কিন্তু একটা কথা মনে রাখবেন যে রাশিফলটা কি, এই মাসের রাশিফল, এই মাসের রাশিফল কি, এটাকে ওই মাসের জন্য আপনি কি করবেন কি করবেন না তার একটা রূপরেখা, কিচ্ছু নয়। ওটা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে না। রাশিফল মানে মান্থলি রাশিফল, ডেলি হরোস্কোপ, প্রতিদিন রাশিফল, এগুলো আপনাকে প্রতিদিন একটা রুটিন। যেমন আবহাওয়াবিদগণ বলে আজকে টেম্পারমেন্ট, আজকে গরম এই মাত্রায় থাকবে, আজকে বৃষ্টি হতে পারে, তাই না? ঠিক এরকম একটা রুটিন করে দেয় যে আপনি এই পথে, যেমন গুগল যে ম্যাপ দেখিয়ে দেয়। আবার রাস্তা রোড দিয়ে বেরোলে দেখবেন সবুজ আর লাল লাইট জ্বলে, এগুলোর রূপ, এগুলো হচ্ছে আপনাকে সংকেত বা এই সময় এই কাজগুলো করতে হবে। ঠিক তেমন ভাবে মান্থের রাশিফলটা দেখবেন শুধুমাত্র ওই মাসের জন্য কি করবেন কি করবেন না তার জন্য, ওটাই যে ভাগ্য পরিবর্তন হবে, ওটাই যে ভাগ্যের শেষ কথা বলবে তা কিন্তু নয়। তাই যদি হতো তাহলে এই জাতকটা কিন্তু আজকে দুর্বিষহ জীবনযাত্রা করতো না, সেটাই কিন্তু হচ্ছে। এই ভোগান্তি তার থাকবে ডিসেম্বর পর্যন্ত। আজকে যে কথাটা বললাম এটা ডিসেম্বর পর্যন্ত রাশিফল, কিন্তু মনে রাখুন ডিসেম্বর কেন, সারা জীবনের জন্য। তাই বারংবার বলছি, করজোরে বলছি, ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করান ভালো করে, সেই পথ অনুযায়ী আপনি এগিয়ে চলুন, সাফল্য আপনার দুর্গয়াসে দাঁড়িয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।